আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এখন বাজে 4:53। তো ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ছি। তো এখন যাব অজু করতে, অজু করে তারপরে নামাজ পড়ব। তো আজকে সারাদিনে কি কি করছি সেগুলো থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে শুরু করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাইরে চলে আসলাম অজু করার জন্য কলের পাড়ে। তো বাইরে বেশ এখনো অন্ধকার রয়েছে। তো নামাজ শেষ করার কিছুক্ষণ পরে ছাত্রছাত্রীরা সবাই চলে এসেছে প্রাইভেট পড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে, আরও কিছু বাকি রয়েছে। তো আজকে এখন আবার যাচ্ছি ধান কাটতে। আর আমার সাথে আছে সোয়াদ, এই যে মাথায় পট্টি বেঁধে যাচ্ছে ঘূর্ণি ওড়াতে। এখন ঘূর্ণি ওড়বে না। তো আমাদের ধান কাটা প্রায় শেষ, ওই কোনায় আর একটু বাকি আছে। তো আজকে বিকেলের ভিতরে একটু হয়ে যাবে। তো এখন যাব বাড়ি যাওয়ার পরে গোসল করে রেডিমেডি হয়ে তারপরে আবার পড়াইতে যাইব। তো এখন বাড়ি চলে আসলাম, এখন গোসল করে রেডিমেডি হয়ে পড়াইতে যাইতে হইবে। তো মাঠ থেকে এসে রেস্ট নেওয়ার জন্য আসলাম আমাদের বাড়ির পিছনে বাগানে, দুনিয়ার জান্নাতে। তো এখন রেস্ট নিয়ে তারপরে গামাস শুকালে তারপরে যাইয়ে গোসল করব। গোসল করার পরে রেডিমেডি হয়ে আবার পড়াইতে যাইব। তো আমাদের বাগানে কাঁঠাল গাছের কাঁঠাল অনেক বড় হয়ে যাচ্ছে। তো আর কিছুদিন পরে আবার পাকা শুরু করবে, পাকলে তখন আবার কাঁঠাল খাওয়া যাবে। আর ওই পাশের গাছে আছে। হ্যাঁ মামা, কি খাওয়া আনলে? কি খাওয়া আনলে গো? কলার রুটি? তো দাও খাই। তো বাগানে এসে বসলাম। তো একটু রেস্ট নিয়ে তারপরে যাব বাড়িতে গিয়ে গোসল করব। আমাদের ছাগল এখানে ঘাস পাতা লতা খাচ্ছে। আর এই যে আমাদের সোয়াদ বাবু। তো বাড়ি থেকে রেডিমেডি হয়ে এখন যাচ্ছি জালিয়াপাড়ায় পড়াইতে। তো পড়িয়ে আজকে যাচ্ছি বাড়িতে, জালিয়াপাড়ার ভিতর দিয়ে স্কুলের পাশ দিয়ে প্রাইমারি। তো বাড়ি থেকে তারপর আবার পাশের গ্রাম দেবীনগরে পড়াইতে যাইতে হইবে। তো জালিয়াপাড়ায় পড়ানো হওয়ার পরে আসছিলাম দেবীনগরে। তো দেবীনগরে পড়ানো হয়ে গেল। এখন যাচ্ছি ক্যানাল দিয়ে মাঠের ভিতর থেকে বাড়ি যাব। তো ক্যানাল দিয়ে এখন মাঠে যাচ্ছি। তো এই যে ঈদগার কাছে চলে আসলাম। তো এই দিক দিয়ে এখন যাচ্ছি মাঠে। তো ধানের ভুঁইতে চলে আসলাম। তো ধান সব কাটা হয়ে গিয়েছে, আর একটু বাকি রয়েছে। একটু কাটা হয়ে গেলে ধান কাটা শেষ। তো আর আমাদের এখানে এই যে পুঁই শাক রয়েছে, পুঁই শাকের ভিতরে অনেক আগাছা হয়েছে। তো এগুলো চোয়া করতে হবে। আর এই যে এইদিকে আছে উস্তের বান, আর ওইদিকে আছে ঝিঙের নতুন বান দেওয়া হচ্ছে। তার কয়েকদিন পরে ঝিঙে আবার ধরা শুরু করবে। তো এখন যাই বাড়িতে। তো বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে কথা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।